राजपथ 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 दिल्ली ने ढाका 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 दिल्ली ने ढाका 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 गुलामी ने आजादी 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 गुलामी ने आजादी 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 दलाली ने আচ্ছা, আজকে আপনারা জানেন আমাদের এনসিপির যে গোপালগঞ্জে যে হামলা হয়েছিল সেটা প্রতিবাদে আমরা পুরো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপি সহ আমরা পুরো বাংলাদেশে বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছিলাম। তারই ধারাবাহিকতায় প্রথমে আমরা সিলেটের চৌহাট্টা অবরোধ করি, তার পরবর্তীতে আমরা ঢাকা সিলেট মহাসড়ক আমরা অবরোধ করে বাংলা ব্লকের কর্মসূচি পালন করি। এরপরে এনসিপির নেতারা যখন গোপালগঞ্জ থেকে সেফলি তারা বের হয়ে যায়, তারপরে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের সকল জায়গায় বাংলা ব্লকের কর্মসূচি স্থগিত করা। আজকে যে গোপালগঞ্জে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে এনসিপির উপরে, আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এভাবে হামলা মামলা করে ছাত্রদেরকে 24-এ আটকানো যায় নাই, আর এখনও আটকানো যাবে না, কারণ এই ছাত্রদের মধ্যে 24-এর রক্ত রয়েছে। তো আমাদের মধ্যে যদি আবার কোনো সময় হামলা করা হয় তাহলে আমরা আবু সাঈদ বীরমুগ্ধ সহ হাজার শহীদের চেতনা নিয়ে আমরা জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবো। আমরা যে কোনো অন্যায় হলেই আমরা মাঠে নামতে রাজি আছি। সিলেট থেকে আমরা সিলেটের যারা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা ভাইয়েরা আমরা আজ চণ্ডীপুলে একসাথে হয়েছি এবং আমরা মহাসড়ক অবরোধ করেছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে একটা সূরা আসবে, একটা সমাধানের রাস্তা বের হবে। অতি দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে তাদের সুবিচার নিশ্চিত করা হোক। দ্বিতীয় দাবি গোপালগঞ্জে যেসব ওসি এবং এসপির উপস্থিতিতে এই হামলাটা সংঘটিত হয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং 3 দফা দাবি সেটা সেখানে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা প্রকাশ্যে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায়।